এবার এই দেশের পরিস্থিতি তো ভালো না বলছো এখানে গদ্যে না বসো কোনো হালেই হায় মগ ওই হাতে কাম নাই মোরা ওই চুপচাপ ঘরের ভিতরে থাক দেখ কি হয় মগ অত কাম নাই মোরা বই থাকবো বুঝছো কি কোন হয় কিছু আমার কথাবার্তা অসহায় নারী পুরুষ বৃদ্ধ এই জনপদের সবাই চিৎকার করে বলছে যে আমাদের জন্য অভিভাবক পাঠাও আল্লাহ বলছে যে তোমরা কেন লড়াই করো না এ জানেন না এখন তো পরিস্থিতি এই কায়দা সব মানুষ নামিয়ে গেছে রোডে ঘাটে ছাত্র শিক্ষক শিল্পী সাংবাদিক হাত নাই পাও নাই রিক্সাওয়ালা হেরাও আর মোরা কি ঘরে বই থাকবো আমি হিয়ালেন না না বিলন নিয়ে হয় আমি যা কইছি হেয়ে বোঝে এত বেশি বুঝিস না এককাল উনি রাজনীতি বোঝে গাদে গিয়ে হয় যা কইছি হেই হলি আমিও গার্ডিয়ানকে কথা তো শোনা যাইবে না সব সময় গার্ডিয়ানরা হেরাই নামি গেছে রাস্তাঘাটে আমি আছেন আমের তারে এত বেশি বোঝোকা আরে বাইর খুলে নামলে লোকজন কিছু আছে হেরা যদি জিগে কি তোমরা এই যে ছাত্রকে পাশে যাই দাঁড়াইছো এটা ওটা হরছো একালে কমো কি একালে একটা বিপদে পড়বো না সমস্যা তো এরকম সারা জীবন থাকবেই এই জন্য কি আপনি জলেমের এই জুলুম মান্য নেবেন চুপ থাকলেও হে জালে জানেন কিছু বুড়ো মানুষ হয় না কথাবার্তা তেনাই গেছে এইসব মানুষ তো চলে বেড়া এক্সের গুলি যায় গুলি বেড়া ইয়ে লাগিয়ে মইকে বইলে তাই কি হইবে নাকি কদিন আর কিছু না পারা যায় পানি তো খাওয়া যায় মানুষের বিপদের সময় না ঘরে বই থাকে ভালো কোনটা পিছে পারবে মানুষ সব কথা কইবেন আর শোনেন মুই গেলাম আমের ওই ভয় ডর লই থাকেন ঘরে বিলইয়েই থাকেন আমি আম্মেকে লগে নাই আমি গেলাম ময়দানে এই হয় হয় এই গুরুগার আর এই অবস্থাই একটা মানা হলে এখন বেড়া উনি 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 এখন ঠিক আছে এই অল্প বয়সী এই ফোলাফাক বোঝে না কিছু খালি উর্বর যায় মেজাজ খারাপ হয়ে যায়